কি দিলে তাই আল আহাদে, ডাকি দিলে তাই কাফের বেদিন পাথর মারে। চিনল না হাই মানুষ তারে, বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে। চিনল না হয় মানুষ তারে, বনের পশু চিনল যারে, চিনল না হয় মানুষ তারে। লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইও শুনেন শুনেন শুনেন, আপনাদের কি মন খারাপ না? সারাদিন রোজা ছিলেন? সবাই কইলে তো আরো সাউন্ড হওয়ার কথা। কিছু কইতেছেন কিছু কইতেছেন না। যারা কইতেছেন তাগু কালিমা খালি, আর যারা কইতেছেন না তাগু মনে হয় কালিমাটা না। সবারই কালিমা, সবারই যদি হয় তাহলে সবারই কল লাগবে, ঠিক কিনা? যদি কান্না কানা বলেন না, তাহলে সবাই বলেন কালিমাটা কার? বলেন না কালিমাটা কার? সবাই জবান খুলে বলেন কালিমাটা কার? এই আসমান কার? জমিন? জবান কে দিছে? জবানের শক্তি কে দিছে? যারে ডাকতাছে সে কে? আল্লাহ। তো সব তো আল্লাহ। মুহতারাম হাজিরিন, স্লোগান যদি হয়, কত স্লোগানই তো দেই, কত নেতার স্লোগান দিলাম জীবনে। স্লোগান হবে একমাত্র আল্লাহ। মুহতারাম হাজিরিন, কত নেতার স্লোগান হলো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। লাভ কি? এক কাপ চা আর একটা লাঠি বিস্কিট। তার চেয়ে বেশি দূর যদি বেশি দেয় তাহলে 5-6টা মুকুট বিড়ি। তার চেয়ে কি বেশি পান? কিন্তু অতটুকু পায় রাস্তাঘাট এক পাশ নেমে যায়, ঠিক কিনা? আর যেটা বলে সেটা ডাহা পড়া একটা মিথ্যা। হুজুর এখানে আছেন, কেউ যদি হাসতামশা করেও মিথ্যা বলে তার কবিরা গুনাহ লেখা হয়, ঠিক কিনা? যদি কন্যা কেন হাসতামশা করেও যদি মিথ্যা বলে, আর ওখানে কি হাসতামশা? আমি আজ পর্যন্ত আমার পৃথিবীতে ফুলের মতো চরিত্র, এমন চরিত্র সার্টিফিকেট ওয়ালা নেতা খুব কম দেখছি। নেতা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা ফুলের মতো চরিত্রবান যদি বলা যায়, পৃথিবীতে একজন মানুষকে বলা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউকে বলা যায় না। সব মিথ্যা কথা, ডাহা ভরা মিথ্যা। রংপুর দিকে মাহফিল করতে গেছি,
নেতার কথা কইছি যে খালি স্লোগান দেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তো হুজুর আঙ্গ এলাকার নেতার কথা কইেন না, নেতার কথা কইলে আঙ্গ রাগ উঠে যায়। আমি এত রাগ উঠে কে? তাফসীর করেন একটু আপনার কথাটা শুনি। বলতেছে যে আমাকে যে নেতা আছে হ্যাঁ টয়লেট খাওয়া নেতা। কি খাওয়া নেতা? জোরে কর না কেন? টয়লেট খাওয়া নেতা। আমি আবার বললাম যে মানুষ কি আবার টয়লেট খায় নাকি? মানুষ তো কোনোদিন টয়লেট খায় না, ঠিক কিনা? জোরে কর না কেন? বুঝে বলেন। আমাদের মাদ্রাসার নামে এক টয়লেট আসছিল সরকারি ভাবে, মসজিদের নামে এক টয়লেট আসছিল, গুরুস্থানের নামে এক টয়লেট আসছিল। 3 টয়লেটের টাকা নেতা একাই খেয়ে হেলাইছে। তাহলে টয়লেট খাওয়া নেতা না? জোরে কর না কেন? তাহলে টয়লেট খাওয়া নেতা না? তো নেতা তো নেতা, এই নেতা, তাদের নামে আমরা স্লোগান। তাহলে বলেন না স্লোগান হবে কার? জোরে কর। সবাই জবান খুলে বলেন স্লোগান হবে কার? আল্লাহর নামের স্লোগান। মুহতারাম হাজিরিন, এই জায়গায় বসে কোনো বান্দা যদি ওই আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন কোন বান্দা যদি আমাকে ডাক বলা ইলাহা ইল্লাল্লাহ বলে একবার ডাক দিস, আমি আল্লাহ তোর আমল নামায় 1000 নেকি লিখে দিব। সুবহানাল্লাহ, 1000 নেকি। আর এই ডাকটায় যদি ওযুর হালতে হয়, এই ডাকটায় যদি ওযুর হালতে হয়, আল্লাহ বলেন ওর আমল নামায় 5000 নেকি লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ডাকলে লাভ না লস? সবাই জোরে কর না, লাভ না লস? আমরা বাংলা জাতি যে জায়গায় লাভ আছে ওই জায়গায় আছে। বাঙালি মানে লাভ, লসে নেই আমরা, ঠিক কিনা? জোরে কর না কেন? মুহতারাম হাজিরিন, আপনাকে এলাকায় এই কয়জনই মানুষ না আরো আছে? আরো আছে, কিন্তু তাদের দিলের ভিতরে কোরআনের মহব্বত নাই, ঠিক কিনা? জোরে কর না কেন? ওই আপনারা চিনেন না ওই যে সাপুরেরা যে বিন বাজায়, বিন বাজায়, বিন বাজাইলে গর্ত থেকে অথবা জঙ্গল থেকে বিষধর সাপ বের হয়ে আসে। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন সাপুরা সারা জীবন বিন বাজাইছে, কিন্তু কিছু কিছু সাপ গর্ত থেকে জঙ্গল থেকে বের হয়ে আসে নাই। ওই সাপের নাম হলো দুরা সাপ অথবা হলো মাইটা সাপ, ঠিক কিনা? জোরে কর না কেন? কেন বের হয়ে আসে নাই? ওর মাথায় বিষই নাই, ও বের হবে কিভাবে? তার কারণ সাপুরিয়া যে বিন বাজায়, বিন বাজানোর কারণে যার মাথায় বিষ আছে ওর মাথা ঘুরায়, কিন্তু যার মাথায় বিষটাই ওর মাথা ঘুরায় না। গর্তের কাছে যাও যদি বিন বাজায় তারপরে ওই সাপ বের হয়ে আসে না, কেন? ওর মাথায় কি নাই? বিষ নাই। এই দুরা সাপ আপনার এলাকায় আছে? আচ্ছা, দুরা সাপ তো আছে, ওই দুরা সাপের মতো মানুষ শুধু আপনার এলাকায় আছে? বাবা আছে তো দেখি, নয়তো এই কয়জন মানুষ থাকা। কোরআন হাদিসের মহব্বত দিলের ভিতরে যদি থাকতো, নবী পয়গম্বরের মহব্বত যদি কলিজার ভিতরে থাকতো, ইমানের পাওয়ার যদি মাথার ভিতরে থাকতো, কলিজার ভিতরে থাকতো, ও ঘরে বসে থাকার কথা না। মাইকের সাউন্ড যাইতেছে, কোরআনের সাউন্ড যাইতেছে, ওই জায়গায় বসে থাকার কথা না। মাইটা সাপ আর দুরা সাপের নাগাল যতই বিন বাজায়, ও গর্তের সাপ গর্তেই থাকি। আর হুজুররা যত ওয়াজ করুক আর যাই করুক, ও গর্তে গর্তেই আছে, ঠিক কিনা? জোরে কথা কেন? ও যে ঘরে ঘরেই আছে, অন্যরা ছড়া নেই। হুজুর আপনি যতই ওয়াজ করুন খাওয়াবো না, ঠিক কিনা? জোরে কথা কেন? কিছু আছে না যে হুজুর যত আপনি বিচার করে দেন তাল গাছ আমার, আছে না নাই? তাল গাছ আমার। তো বুঝো কার না বুঝো, এক শ্রেণীর লোক আছে, তারা মাহফিল ওয়াজ শুনতে চায় না, বলে হুজুররা যা করবো ওটা তা আমি জানি, আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন তুমি তাকরার করো, ফাযাক্কির,
তুমি বারবার একটা কথা শোনো, বারবার একটা কথা বলো, তাহলে তোমার দিলের ভিতরে কথাগুলো এক সময় বসে যাবে। কান দিয়া ঢুকতে ঢুকতে অনেক সময় এক কথা বসে যায়, তখন দিলের ভিতরে আল্লাহর মহব্বত সৃষ্টি হয়। তাহলে বলেন না, মুমিনের কলিজার ভিতরে, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, যত বেশি তেলাওয়াত হবে, যত বেশি শুনবে, তত বেশি দিলের ফায়দা হবে। ঠিক কিনা জোরে কর না কেন? মুহতারাম হাজিরিন, শেষ কথা আপনাদের সামনে কিছু বলি যে আল্লাহ তাআলার যত ইবাদত আছে, ওই ইবাদতের ভিতরে যতক্ষণ না পর্যন্ত রসুলের আদর্শ খুঁজে না পাওয়া যায়, রসুলের সুন্নত পাওয়া না যায়, ততক্ষণ পর্যন্ত ওই ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? তাহলে বলেন না, আমাদের সাথে রসুলের মহাব্বতের দরকার আছে না নাই? রসুলের আদর্শ আমাদের কলিজার ভিতরে থাকার দরকার আছে না নাই? আছে তো? যদি থাকে হাত তুলে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, হাত টান টান করে নাড়াচাড়া দেন। মাশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন না, রসুলের সাথে মহব্বত আছে? সবাই বলেন আছে? যদি থাকে নিজের সামনের জায়গায় পূরণ করে বসে, একটু আগে বসে। আর যদি না থাকে ওই জায়গায় বসে থাকে। 1 থেকে 3 পর্যন্ত বললাম, বেশি সময় নেই। আমি সেই 5 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা বয়ান করি। আসে, দিল থেকে কিছু মহব্বত হবে। যাক, আল্লাহ আপনারে সারা রাতের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করুন। জি মাশাআল্লাহ। এই তো মজমা সুন্দর হয়ে গেছে। মানুষ যদি এখন আসে বসে, আর বলতে হবে না ভাই সামনে এসে বসে, এটা বলতে হবে না। পূর্ব মোহনপুর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি দিগার হযরত মুআজ্জাজ উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত পিতৃতুল্য মুরব্বিয়ানে এজাম, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবলা সবলা কমলা মা বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে, ভালোবেসে, ইহসান করে দ্বীনের এক মজমায় আমাদেরকে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে এসে খুশি না বেজার? 40 দিন আগে থেকে মাটি পর্যন্ত, এই জায়গাটা পর্যন্ত খুশি। জমি আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ 40 দিন পরে আমার উপরে কোরআন ও হাদিসের মজমা হবে, এই জন্য আমি অন্য মাটি থেকে আল্লাহ তোমার কাছে দাবি। সুবহানাল্লাহ। কন্যা মাটি যদি আল্লাহ তাআলার কাছে গর্ব করতে পারে, ওই জায়গার উপরে আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা, সব চাইতে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি করে আল্লাহ তাআলা বানাইছেন। মাটির দাম যদি এত হয়, তাহলে মানুষের দাম আল্লাহ তাআলার কাছে কি পরিমাণে বেশি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মজলিসটা ছোট হোক আর বড় হোক, আল্লাহ তাআলার কাছে দাম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? মজলিসটার দাম আল্লাহ তাআলার কাছে বেশি কেন? চতুর্পাশে রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে, সাকিনা নাজিল হইতেছে, রহমত পড়তেছে, এই জন্য জায়গাটারই দাম। কিন্তু আমরা এই চোখ দিয়ে ওই রহমত দেখি না যে রহমত পড়ে। তার কারণ আমাদের চোখের ওই পাওয়ার নাই যে দেখবো আমরা। কিন্তু এই পৃথিবীর অনেক মানুষ ছিল, তারা উপর থেকে যে রহমত পড়ছে এটা নিজের চোখ দিয়ে দেখছে। এই পৃথিবীর অনেক মানুষ ছিল, তার চোখের দাম আল্লাহ তাআলার কাছে অনেক ছিল। তাদের জবান দিয়ে কোনো কথা বললে জবানের দাম ছিল, কথা বললে কথা কবুল হয়ে যায়। কানের দাম ছিল।